অলৌকিক রহস্য। হ্যালো বন্ধুরা, স্বাগত জানাই আপনাদের সবাইকে। আজকে এই পর্যায়ে আমাদের সাথে একজন বন্ধু যুক্ত হয়েছেন তার গল্পটি শেয়ার করার জন্য। তো সরাসরি চলে যাচ্ছি আমরা তার কাছে উল্লেখযোগ্য ঘটনাগুলো তার মুখ থেকে শোনার জন্য। তো চলুন দেরি না করে শুরু করা যাক। এটার নাম হচ্ছে বৈশাখী। তো এর সাথে মানে প্রিয়াঙ্কার সাথে ভালো বন্ধুত্ব ছিল। এখন ব্যাপারটা হচ্ছে ওই প্রাইভেট ফার্মে কাজ করার সুবাদে দুজনের মধ্যে একটা বন্ধুত্ব যেরকম হয় মেয়েদের সাথে, তো খুব ক্লোজ ফ্রেন্ড ছিল, একই ডিপার্টমেন্টে একই জায়গায় বসে ওরা কাজ করত। তা একদিনকে এরকম কাজ করতে করতে বৈশাখীর টেলিফোনে একটা টেলিফোন আসে মোবাইলে। তো টেলিফোনটা আসাতে প্রিয়াঙ্কা দেখছে যে বৈশাখীর মুখটুক একদম পুরো থমথমে হয়ে গেছে একদম। তো ও জিজ্ঞেস করছে, কি রে, কি হলো? তখন বৈশাখী বলছে, জানি না, কাকিমাকে হসপিটালে নিয়ে যাচ্ছে, স্ট্রোক হয়েছে বলছে, আমাকে বেরোতে হবে। তারপরে তুই ম্যাডামকে বলে বেরিয়ে যা, দেরি করিস না। তো বৈশাখী তো বেরিয়ে চলে গেল ম্যাডামকে বলে। ওর যে সুপিরিয়ার বস যিনি ছিলেন, এক মহিলা ছিলেন, এটা আমি জানি। তো বেরিয়ে গেলেন। তো বেরিয়ে যাওয়ার পরে তারপরে বেশ কয়েকদিন বাদেও আবার জয়েন করে। তো জয়েন যখন করে তখন ওই এক জায়গায় বসে কাজ করতে করতে বৈশাখীকে জিজ্ঞাসা করছে যে, কি রে কাকিমার কি হয়েছিল বা কি ব্যাপার, জিজ্ঞাসা করছে। তো তখন বৈশাখী সবে শুরু করেছে যে ঘটনাটা বলছে। তো বলতে বলতে হঠাৎ ওদের যে বস আছেন, যে ম্যাডাম, তিনি টক করে ওখানে চলে এসছেন সাডেনলি, হঠাৎ ঘরে ঢুকেছেন। তা ঢুকতে বৈশাখী আর কিছু বলেনি, চুপ করে গেছে, বন্ধ করে দিয়েছে। তো ফলে প্রিয়াঙ্কারও আর কিছু শোনা হয়নি। তো ধীরে ধীরে প্রিয়াঙ্কা ওই কাজটা ছেড়ে দেয়। হ্যাঁ, ওই প্রাইভেট জবটাও ছেড়ে দেয়। এবং পরে জেনেছিল যে বৈশাখীও ছেড়ে দিয়েছিল কাজটা। তো দীর্ঘদিন ওদের সাথে মানে দেখুন, কলেজে একসাথে পড়ার সময় অনেক বন্ধু হয়, আবার কলেজ লিভ করে গেলে তারপরে তাদের সাথে হয়তো কোনো সময় যোগাযোগ থাকে না, আবার কারুর থাকে। তা বৈশাখীর টেলিফোন নম্বরটা ওর কাছে ছিল। তো অনেকদিন বাদে আমাকে বলছে, কাকু আমি অনেকদিন বাদে আমি টেলিফোন করি ওকে, যে কেমন আছিস, হ্যাঁ তোর দিদি কেমন আছে। ওই বৈশাখীর এক দিদি ছিল, ওর বড় দিদি, তার ব্রেস্ট ক্যান্সার ছিল। তো যাই হোক, তখন বলছে যে তুই সেই মনে আছে লাস্ট আমরা অফিসে গেছিলাম, তখন তুই বলছিলি, সেই ঘটনাটা শুরু করেছিলি, কিন্তু শোনা হয়নি তোর থেকে। তা বলছে, আমি বলছি তুই শোন। তা তখন ওই প্রিয়াঙ্কা শুনতে থাকে। এই বৈশাখীদের এই বাবা কাকারা হচ্ছে 3 ভাই, আর 3জনেরই বাড়ি বেহালাতে, পাশাপাশি বাড়ি। এই বৈশাখীর দিদির সম্ভবত ব্রেস্ট ক্যান্সার ছিল, এই বংশের বড় মেয়ে। তা দেখুন, আলাদা থাকলেও বা আলাদা বাড়ি করে থাকলেও সব ভাইদের মধ্যে একটা মিল ছিল। তো সবাই খুব দুঃখ করতো যে বংশের বড় মেয়ে, তার বিয়ে হলো না, সেই এরকম একটা দুরারোগ্য রোগে মানে আক্রান্ত হলো। এইটা নিয়ে একটা ছিল, আক্ষেপ ছিল সবার। এবার ঘটনাটা হয়েছে কি, ওই বৈশাখীর মেজ কাকা বা ছোট কাকা, আজকে তো অনেক বছর আগে শুনেছিলাম, আমার সব মনে নেই, তাও শুনুন। মেজ কাকা বা ছোট কাকা, তাদের কোনো এক কন্যার বিবাহ ঠিক হয়, ঠিক আছে। এবার যার সাথে বিয়ে ঠিক হয়েছে সে নাকি মানে বিশাল ব্যাপার। ছেলে নাকি সেই দুবাইতে থাকে, মিডল ইস্টে থাকে, বিশাল ব্যাপার। হ্যাঁ, বিরাট চাকরি করে, বাড়িতে গাড়ি আছে, এবং এরা গেছিল। স্বাভাবিক, যখন ছেলে দেখতে যায় মেয়ের বাড়ির লোক, আবার মেয়ের বাড়ির লোকও আসে, এই ছেলের বাড়ির লোকও আসে মেয়ে দেখতে। তো এইরকম যাতায়াত তো হয়েছে এবং দেখেও এসছে, বাড়ি ফাড়ি চকচকে একদম, বাড়িতে গাড়ি টাড়ি সমস্ত সবই রয়েছে, হ্যানা ত্যানা, সে বিশাল ব্যাপার। তা পরিবারে সবাই খুব খুশি যে এত বড় একটা পরিবারে, ধনী পরিবারে বিয়ে হচ্ছে, এবং বিয়ের পর নাকি ছেলে দুবাই চলে যাবে, ঠিক এইরকম একটা ব্যাপার। এবার বিয়ের দিন সব ধার্য হয়ে গেছে, জানেন তো। ধার্য হয়ে যাওয়ার পর
কার্ড টার্ড ছাপানো হয়েছে, ইনভিটেশন কার্ড ছাপানো থেকে নিমন্ত্রণ করার থেকে শুরু করে ক্যাটারার অ্যাডভান্স থেকে শুরু করে বাড়ি ভাড়া থেকে শুরু করে সব হয়ে গেছে, সমস্ত রেডি। বিয়ের 2 দিন বাকি। ওই 2 দিন বাকি যখন, তখন জানতে পারলো যার সাথে সম্বন্ধ করেছে ছেলেটি ফ্রড। টোটালটাই একটা ফ্রডের পরে চলছে। ওইসব বাড়ি ফাড়ি ওদের না, মানে একটা, মানে কি বলবো আপনাকে, কি ধরনের কাজ হতে পারে এটা বুঝতেই পারছেন আপনারা। ছেলেটি ভালো না এবং ফ্রড। যে বাড়ি ফাড়ি দেখিয়েছে সেটা ওর বাড়ি না, অন্য কারোর বাড়ি ফাড়ি এরকম দেখিয়েছে। তো যাই হোক, এবার তো পুরো ফ্যামিলিটা ভেঙে পড়েছে, স্বাভাবিক ভেঙে পড়েছে। তো এইবার এর যে কাকিমা, বৈশাখীর যে কাকিমা, তিনি অত্যন্ত ভেঙে পড়েছে। মেয়ের বিয়ে এরকম ভেঙে গেল। কাকানা যতটা পুরুষ মানুষ সামলে নিয়েছেন, যত ওনাকে বোঝান উনি বোঝেন না। এই চিন্তা করতে করতে ওনার স্ট্রোক হয়ে যায়। এবং ওই যে বৈশাখী চলে গেছিল অফিস থেকে, যে কাকিমাকে হাসপাতালে ভর্তি করাচ্ছে, তো ডাক্তার ডেকে বলছে যে ইমিডিয়েট হাসপাতালে দিই। তা হাসপাতালে নিয়ে যাওয়ার পথে হাসপাতাল পর্যন্ত যেতে পারেনি, রাস্তায় ডেট হয়ে গেছে। হাসপাতালে যখন গেছে, পৌঁছেছে, ডাক্তাররা দেখে বলেছে যে বাড়ি নিয়ে যান, এখানে হাসপাতালে নামালে কিন্তু পোস্টমর্টম হবে, আপনার চলে যান, বাড়িতে নিয়ে যান। তো যাই হোক, চলে গেছে। একটু দাঁড়ান, আলো খুব উঁচু নিচু হচ্ছে, আমি একটুখানি আলোটা নিভিয়ে দিই, ভীষণ ডিস্টার্ব হচ্ছে আলোতে। তো ডাক্তাররা বলেছে আপনার চলে যান, এখানে রাখবেন না, পোস্টমর্টম হয়ে যাবে, তাহলে করতে হবে বাধ্যতামূলক। তো ওরা চলে গেছে, নিয়ে এসছে তাকে। তো দাহটাহ হয়েছে, তার পারলৌকিক ক্রিয়া, সৎকার করে পারলৌকিক ক্রিয়া টিয়া সব কিছু হয়ে গেছে। সবারই মন মেজাজ খুব খারাপ। তো বৈশাখী তখন বলছে যে ঘটনাটা তোকে বলতে চাইছিলাম, এইসব হয়ে যাওয়ার পরে বৈশাখী বলছে, বৈশাখীর দিদি এক ঘরে থাকতো, যার ব্রেস্ট ক্যান্সার হয়েছিল। বৈশাখীর মা বাবা একটা ঘরে, আর বৈশাখীর আলাদা ঘর ছিল। বৈশাখী বলছে বৈশাখী রাত্রে শুয়ে আছে, রাতের বেলায় শুয়ে আছে খাটের পরে। বলে আমি চিত হয়ে শুয়েছিলাম, আমি ঘুমিয়েও গেছিলাম, ঘরের ডিম আলোটা জ্বালা ছিল। বলছে আমি ঘুমিয়ে গেছি, তো হঠাৎ মনে হলো আমি দেখতে পাচ্ছি যে আমার পায়ের কাছে এসে কেউ বসলো, পায়ের কাছে। তো পায়ের কাছে এসে কে বসলো, ভালোভাবে দেখি যে কাকিমা। তো বৈশাখী বলছে কাকিমা তুমি? এখন বলে হ্যাঁ রে মনা, পরিষ্কার বলছে হ্যাঁ রে মনা, তোদের একটু দেখতে আসলাম। হ্যাঁ, তোরা ভালো আছিস তো? বোনকে একটু দেখিস, দেখ বোনটার তো বিয়ে হলো না। তা এই বলে তা বলছে কাকিমা তুমি এখন, ওর না মাথা থেকে, ও বলছে আমার মাথা থেকে উড়ে গেছে যে কাকিমা মারা গেছে। তো ও আবার বলছে কাকিমা চিন্তা করো না। বলে না রে মনা, আমি চিন্তা করি না। তো বোনকে একটু দেখি, সেই বলে যেই নাকি মুখটা ফিরিয়েছে, তখন দেখছে যে কাকিমা পুরো এখান থেকে পোড়া, এই গালের এই অংশ পুরো পোড়া। ওর দেখে শিউরে উঠেছে। তখন বলছে ও কাকিমা, ওর মাথা থেকে উড়ে গেছে যে কাকিমা মারা গেছে। ও বলছে তোমার গাল পুড়লো কি করে? তখন বলছে কেন রে মনা, আমাকে তোরা শ্মশানে নিয়ে গেলি, দাহ করলি, তা আমার গাল পুড়বে না? চাট করে ওর চোখ মেলে দেখছে কোথাও কেউ নেই। মানে ঘুমটা ভেঙেছে, ও চোখ মেলেছে, দেখছে কোথাও কেউ নেই। কিন্তু দেখুন ও করলো কি, উঠে গিয়ে সোজা বাথরুমে চলে গেল, আর আলো টালো জেলে। বাথরুমটা তুমি করে এসে জল খেয়ে এতটা ভয় পেয়ে গেছে, ও গনগনে ওই টিউবলাইটটা জেলে ও আবার শুয়ে পড়লো। আলোটা জেলে শুলো এবারে, আর ডিম আলো জ্বালায়নি। এবার একটা প্রশ্ন আছে, দেখুন আপনাদেরকে আমি বলি, স্বপ্ন আপনি দেখতে পারেন যে আপনি কোনো জায়গায় গেছেন, বা কোনো ভয়ের স্বপ্ন আপনি দেখতে পারেন, কিন্তু আপনি যে জায়গাতে অবস্থান করছেন বা শুয়ে আছেন আপনি খাটের পরে, সেই জায়গাটা কিন্তু দেখার কোনো চান্স নেই। স্বপ্নে কিন্তু এটা আসে না যে আপনি নিজে খাটে শুয়ে আছেন। এটা কি করে আসবে স্বপ্নে? এইবার যাই হোক শুনুন, ঘটনাটা তো ঘটলো। সকালবেলায় বৈশাখীর মা তিনি উঠেছেন। তো উঠে তিনি বলছেন যে মেয়েকে বকাবকি করছেন, এই তুই এত করে এত পাওয়ারের আলো জেলে, তুই টিউবলাইট জেলে তুই সারা রাত ঘুমিয়েছিস কেন? কারেন্ট পড়ে না?
তো বৈশাখী তো কোনো রকম ঠেলে ঠুলে উঠেছে, উঠে বলছে আমি বাথরুমে গেছিলাম, আমার খেয়াল নেই, চোখে ঘুম ছিল, শুয়ে পড়েছি। তো বৈশাখীর মা ওটা নিভিয়ে দিয়েছেন। বৈশাখী উঠেছে, কিছুক্ষণ বাদে বৈশাখীর মা যখন বৈশাখী যখন দাঁত মেজেছে, তখন ওর মা বলছেন জানিস কালকে রাত্রে না একটা ঘটনা ঘটেছে। তা বলছে কি? বলে তোর বাবা, মানে বৈশাখীর বাবা মা ওনারা যে খাটে শোন, বলে তোর বাবা পাশে শুয়ে আছে, আমি শুয়ে আছি, তা আমার ঘুমিয়ে গেছি, হঠাৎ মনে হলো যে আমার পায়ের কাছে এসে কেউ বসলো। তা আমি পায়ের কাছে বসাতে আমি চোখ খুলে তাকিয়ে দেখি, মানে বৈশাখীর ছোট কাকিমার নামটা কি আমার মনে নেই, বলছে সে ও বসে আছে। তা আমি তখন জিজ্ঞাসা করলাম অমুক তুমি এখানে? তখন বলছি দিদি ভাই মনটা খারাপ লাগছিল, তোমার দেখতে এলাম, কেমন আছো? তা বলছে যে ও মা তা এত রাত্রি, বলে আমার মাথায় তখন নেই যে ও মারা গেছে। তো বলছে ও মা তা সবাই ভালো আছি, তার জিজ্ঞাসা করার কি আছে? তা বলছে আমার মেয়েটাকে একটু দেখো দিদি ভাই, ওর যেন একটু ভালো বিয়ে টিয়ে হয়ে যায়। বলে যেই নাকি এটা মুখের একদিক ফিরিয়েছে, তখন দেখছে মুখের এই জায়গা দিয়ে পোড়া। তখন বলছে এ কি অমুক, মানে ওর নামটা ধরে, আমি নামটা মনে নেই, তাহলে বলে দিতাম যে তোমার মুখ এরম পড়লো কি করে। তখন আবার বলছে যে কেন দিদি ভাই, আমি মারা গেলাম, তোমরা আমাকে শ্মশানে নিয়ে গেলে, আমাকে পুড়িয়ে দিলে, তা আমার মুখ পুড়িয়ে যাবে না? এই কথা বলতে বলে আমি তোর বাবাকে হাত রাখছি, তোর বাবাকে পাচ্ছি না, দেখছি তোর বাবা আমার পাশে নেই। এখন এটা কি করে সম্ভব? ঝট করে যে চোখ খুলেছি আমি, তখন দেখছি যে তোর বাবা আমার পাশেই শুয়ে আছে, হ্যাঁ, আর কেউ কোথাও নেই। তখন বৈশাখী বলছে যে এবার তুমি আমাকে বলো, তুমি যে আমাকে আলো জ্বালিয়ে শোয়ার জন্য যে গজগজ করলে, রাগ করলে, এটা কিন্তু কাল রাত্রিরে আমার সাথে হয়েছে, এবং আমার সাথে হয়েছে বলে আমি ঠিক তুমি যা বলেছ আমার সাথেও তাই হয়েছে। আমি ওই জন্য টিউবলাইটটা জেলে শুয়েছিলাম, ওই জন্য আমি টিউবলাইটটা জেলে শুয়েছিলাম। এবার ওর মা তো, বৈশাখীর মা তো অবাক হয়ে গেছে। তো এই ঘটনাটা ঘটেছিল, যেটা ওই মেয়েটি দেখেছে, তার মেয়েটির মা দেখেছে। এটা ছিল একটা মানে অলৌকিক ব্যাপার। এবং এর অনেক পরে ওই প্রিয়াঙ্কা আমাকে টেলিফোন মারফত জানায় যে বৈশাখীর সেই দিদি মারা গেছে, যার ব্রেস্ট ক্যান্সার হয়েছিল, আর যে মেয়েটা বিয়েটা ভেঙে গেছিল, সে কাকার মেয়ের খুব ভালো বিয়ে হয়ে গেছে, ব্যাংকে ট্যাঙ্কে চাকরি করে, এরকম মানে সরকারি চাকরি করে, এরকম ভালো পাত্রস্থ হয়ে গেছে। মাঝখান থেকে ওই মহিলাই থাকলেন না। অনেক ধন্যবাদ আপনাকে, মেনি থ্যাঙ্কস, ফ্যান্টাস্টিক ছিল আপনার গল্পটা, আমাদের সাথে শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ। তো এরকম অনেক গল্প সামনে আসবে, সো আমাদের সাথেই থাকুন, কানেক্টেড থাকুন, সাবস্ক্রাইব করে রাখুন আমাদের চ্যানেলটিকে। নতুন কোনো ভিডিও পর্বে আপনাদের সাথে আবার দেখা হবে, কথা হবে। সে পর্যন্ত সবার সুস্থতা কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। ধন্যবাদ। প্রিয় দর্শক শ্রোতা, আপনার জীবনে যদি এমন অলৌকিক ঘটনা ঘটে থাকে, তাহলে তা আমাদের সাথে শেয়ার করতে পারেন স্ক্রিনে দেওয়া ইমেইল নাম্বারে। আপনার ইমেইলের অপেক্ষায় রইলাম। ভালো থাকুন, সুস্থ থাকুন। সবাইকে ধন্যবাদ।